আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, আজকের আগত প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে সমস্ত ভাইরা এই দ্বিতীয় স্বাধীনতায় নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে যাতে কবুল করেন। সবাই বলেন আমিন। যারা শহীদ হয়েছে তাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালে কাতরাচ্ছে, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন, তাদের ত্যাগ এবং কুরবানির বিনিময় যাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই জন্য আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, বাংলাদেশে নূতন যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এই স্বাধীনতা আমাদেরকে সত্যিকার অর্থে ভোগ করতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে, দুর্নীতি থেকে মুক্তি পাবে। সম্মানিত ভাইরা, আমরা সকলে জানি 18 কোটি মানুষের এই দেশ হচ্ছে বাংলাদেশ। এদেশের অধিকাংশ মানুষই শ্রমজীবী ও মেহনতি মানুষ। আর যথার্থ পরিসংখ্যান না হলেও ধারণা করা যায় 60% অধিক জনগণেই নিম্নবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষ। এই শতকরা 60% মানুষকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। বিশেষ করে আমাদের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে, যেখানে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, এদেশে বৃহত্তর এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আশা করা যায় না। সুতরাং শ্রমজীবী মেহনতি মানুষের এই সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের কারিগর হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষ। আজকে বিদেশি যে রেমিটেন্স আসতেছে, শ্রমজীবী মেহনতি মানুষদের পরিশ্রমের কারণে। আজকে যানবাহন চলছে শ্রমজীবী মেহনতি মানুষের কারণে। আজকে মিল কারখানা চলছে শ্রমজীবী মেহনতি মানুষের কারণে। সব কিছুর পেছনে রয়েছে শ্রমজীবী মেহনতি মানুষের পরিশ্রম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যদি আমরা এই শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে দেশে সত্যিকার অর্থে আমরা পরিবর্তন আনতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পরে, মানুষদেরকে সৃষ্টি করার পরে মানুষদের হেদায়েতের জন্যে রসুল পাঠিয়েছেন। আজকে সবচাইতে নির্যাতিত হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষ। অথচ আল্লাহ রসুলের আইন হচ্ছে এটাই যে মালিকদেরকে বলছে, শ্রমিকরা হচ্ছে তোমাদের ভাই, তোমরা যেটা খাও শ্রমিকদেরকে তা খেতে দাও, তোমরা যেটা পড়ো শ্রমিকদেরকে সেটা পড়তে দাও। প্রিয় ভাইরা, আজকে কি আমাদের দেশে এটা আছে? বরং
শ্রমিকরা যখন নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে তাদেরকে গুলি করে হত্যা করা হয়, তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়, এরকম নির্যাতন অত্যাচার চলছে। আমরা যদি সত্যিকার অর্থে শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে চাই তাহলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কথা ঠিক কিনা? তাহলে শ্রমিকদের অধিকার ফিরিয়ে পাওয়া, মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, দেশের উন্নয়নকে গতিশীল করা, সব কিছুর পেছনে রয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ। কথা ঠিক কিনা? তাই প্রিয় ভাইরা, আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে আপনাদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা যেখানে শ্রমিক সেখানেই দাওয়াত পৌঁছিয়ে দেবেন, যেখানে শ্রমিক সেখানে তাদেরকে সংগঠিত করবেন। লক্ষ্য একটাই, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া আমাদের অধিকার আমরা ফিরে পাবো না। সুতরাং আসুন আমরা ইসলামী সমাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে আল্লাহর দ্বীন কায়েম করেছিলেন শ্রমিকদের সংগঠিত করে, আমরাও যাতে এই বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েম করে মানুষের শান্তি নিশ্চিত করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।